যারা ঘরের দরজা সন্ধ্যার দিকে বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির, জ্বর সর্দি গলা ব্যথা কাশ, এগুলো ট্যাবলেট কয়, কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা চিন্তা করে একমাত্র সন্তান দেই, জন্মের খাওয়া খা, মরে মরুক বাঁচে বাঁচে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, মাদক সেবন করা যাবে না। মাদককে না বলুন, মাদককে না বলুন। যারা মাদক সেবন করে এরা আর মানুষ থাকে না, এরা হয়ে যায় পশু। ওই যে কুমিল্লার একটা ঘটনা তোমরা দেখলে না, মাত্র 9 বছরের একটা শিশু বাচ্চা 3য় শ্রেণীতে পড়াশোনা করে, একটা লোক মাতাল নিশাখোর ওই ছোট্ট মেয়েটাকে ধরে নিয়ে যায় আর তাকে ধর্ষণ করেছে। মেয়েটা চিৎকার মারার কারণে গলা টিপে তাকে হত্যা করেছে। প্রশাসনের লোকেরা তাকে এইবার সেই চাঁদপুর থেকে গ্রেফতার করে নিয়ে আসছে। বাজান গো আমার চিন্তা করেন, মানুষ কতটা পশু হয়ে গেলে একটা ছোট্ট শিশুকে পর্যন্ত ছাড় দিতে পারে না। তার মানে যারা মাতাল নিশাখোর এদের কমন সেন্স জ্ঞান বলে কোনো কিছু থাকে না, এরা মানসিক ভাবে হয়ে যায় পাগল। যখন নেশাদ্রব্য পান করে এরা হয়ে যায় মেন্টাল, এরা হয়ে যায় পশু, এরা মানুষ থেকে হয়ে যায় মানবরূপী জানোয়ার। নেশাদ্রব্য পান করে কয়েকদিন আগে এক বাবা 5 বছরের কন্যা সন্তানকে তুললো আর আছাড় মারলো, মেয়েটা মারা গেল। মাতাল মাতাল বাবা, দেখলেন না গাজীপুরের ঘটনা? ছেলেটা নেশাখোর, মারে গেলে দে বাবাকে গালি দেয়, ওরে অত্যাচারে অতিষ্ঠ হইয়া ঘুমান্ত ছেলেকে বাবা কুড়াল দিয়া পিটায়া মারছে। কতটা আঘাত পাইলে, কতটা কষ্ট পাইলে একটা বাবা নেশা করে ছেলেকে বিদায় করে দেয়। সালেমের বাবা মা হওয়ার চেষ্টা করবেন। সালে আহমেদ তাকরিমের মতো সন্তান আমাদের ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, যে সন্তান দেশের সম্মান উজ্জ্বল করবে। অভিভাবক সন্তান যারা জন্ম দিয়েছে সেই সমস্ত মা বাবাদের সম্মান মর্যাদা দুনিয়াতেও বেড়ে যাবে, আখিরাতেও বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবু রায়হানের মতো সন্তান জন্ম দেওয়া লাগবে, যে সন্তানগুলো বিশ্বের দরবারে প্রতিযোগিতা করে কোরআন তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে উঁচু করে তুলবে, পিতামাতার সম্মান মর্যাদাকে উঁচু করে তুলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাফেজের বাবা, আলেমের বাবা, মুফতি মুহাদ্দিসের বাবা হওয়ার দরকার আছে না নাই? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। অন্তত আপনি মারা গেলে যেন আপনার লাশটার সামনে রেখে জানাজার নামাজ আদায় করাইতে পারে এমন একটা সন্তান আমাদের তৈরি করে রেখে যাওয়ার দরকার আছে না নাই? বাজান সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায় সালাম ফিরানোর পরে হাত তুলে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস।
রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে। এ বাজান গো, আমার যতই দামি বিল্ডিং বানান না কেন, যতই দামি বাথরুম বানান না কেন, গোসলখানা বানান না কেন, 10 লাখ 20 লাখ টাকা খরচ করে টাইলস দিয়ে কি সুন্দর গোসলখানা বানাইছেন, ওই জায়গায় জীবনের শেষ গোসল হবে না। ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া মশারি টাঙায়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে। ছোট্ট ছেলেটাকে দে বলবে ও মা, বাবা কেন কোনো কথা বলে না? আমার বাবার কি হয়েছে? অন্য মানুষ কেন বাবারে গোসল করায় দেয়? সন্তানগুলা হাজারি করবে, কান্নাকাটি করবে, ও বাবা কেন কথা বলো না, বাবা কেন কথা বলো না? সন্তানদের আহাজারি চিৎকার বাবা শুনবে, কথা বলার শক্তি তারা থাকবে না, লোকজন দেবে সান্ত্বনা। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আহাজারি করবে, সবাই কান্নাকাটি করবে। বাজান গো আমার, গোসল করায় দেওয়ার পরে চকলেটের মতো মরাইয়া সাদা কাপনে জড়াইয়া ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবরস্থানে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে লাশটা রাখার জন্য। আপনার আমার লাশটা কবরে রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি, কবরে লাশটা রাখার পরে দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেবে, বাঁশের ছিদ্রগুলিতে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে কে চলে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একারাই খায় যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। সবাই যখন চলে আসবে বাজান গো আমার, ওই কবর বড় কঠিন জায়গা। আমার রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ যখন কবরে আসে, ওইটা যখন সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। ওই কবর হলো সাপ বিচুর কারখানা। আমল যার ভালো, কবরে সে ভালো থাকবে। যার আমল খারাপ, কবরের ভিতরে এমন আযাব হবে যা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন, আর ডেকে বলতেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? এই দুনিয়াতে রবের গোলামি করবে যারা, এক আল্লাহর ইবাদত করবে যারা, কোরআন হাদিস মোতাবেক চলবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলাম হবে যারা, যারা আমলের মাধ্যমে মুত্তাকি হবে, আল্লাহর খাঁটি মুমিন বান্দা হবে, ইমানদার হবে, খাঁটি মুসলমান হবে, নেক আমল করে আল্লাহর প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে যাবে যারা, 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা। ওই নেককারদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, আল্লাহর সেই মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা বদকার গুনাহগার,
আল্লাহর অবাধ্য গোলাম যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, আমোদ প্রমোদে মেতেছিল, দুনিয়ার রং তামাশায় পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, আল্লাহর অবাধ্য গোলামদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা কোনো উত্তর দিতে পারবে না, তারা আফসোস করবে আর বলবে হাই হাতালা আদরি, আফসোস করবে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, জবাব দিতে পারবে না। নেক আমল করে কবরে যাবে যারা, কোরআন হাদিস মেনে আল্লাহর বিধান মেনে রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে যারা, আল্লাহর গোলাম হয়ে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। আল্লাহর অবাধ্য গোলাম হয়ে গুনাহগার নাফরমান বেঈমান অবাধ্য হয়ে কবরে যাবে যারা, প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা। ভালো করে বোঝেন, যে চাকরি করে তার ভাগ্যে তো বেতন বোনাস আছে, সে তো বসের নাম জানে, কথা বলে না কেন? এই যে আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করব, এই গোলামির বিনিময়ে গোলামির বেতন হিসাবে পাবো জান্নাত, সুবহানাল্লাহ বলেন, আর বোনাস হিসাবে পাবো আল্লাহ পাকের সাক্ষাৎ। যেদিন মালিকের সাথে জান্নাতীরা দেখা করবে, ওই দিন যেন জান্নাতের একটা কোনায় থেকে হলেও আমরা যেন আমাদের মালিককে দেখতে পাই, আল্লাহ যেন সেই সুযোগ আমাদের করে দেন।